যেমনিভাবে পানি ছাড়া মাছ বাঁচতে পারে না, যেমনিভাবে অক্সিজেন ছাড়া মানুষ বাঁচতে পারে না, ঠিক তেমনিভাবে আল্লাহর কোরআন অনুযায়ী চলবার জন্যে, আল্লাহর দিক নির্দেশনা অনুযায়ী জীবন যাপন করবার জন্যে ওলামারা আমাদের সমাজের জন্য ততটা জরুরি। ওলামারা আমাদের সমাজের জন্য ততটাই জরুরি। এই ওলামাদের ব্যাপারে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নামাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নিশ্চয়ই ওলামায়ে কেরাম হলেন আম্বিয়াদের ওয়ারিস। ওলামারা হলেন আম্বিয়াদের উত্তরাধিকারী। আম্বিয়াদের কিসের উত্তরাধিকারী? পৃথিবীতে কোনো নবী কখনো কোনো সম্পদের ওয়ারিস রেখে যান না, বরং তারা যদি কোনো সম্পদ রেখে যান সেটা সদকা হয়ে যায়। তো আম্বিয়ারা কিসের ওয়ারিস বানান? ইন্নামা ওয়ারাসুল ইলমা, আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ইলমের ওয়ারিস বানান। আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম যে মেহনত নিয়ে, যে মিশন নিয়ে, যে ভিশন নিয়ে পৃথিবীতে আগমন করেছেন, সেই মেহনত, সেই মিশন, সেই ভিশনের উত্তরাধিকারী বানায় যান ওলামায়ে কেরামকে। অর্থাৎ কোরআনে কারীমের এক জায়গায় আল্লাহ বলেছেন যে আল্লাহ নবী কেন পাঠিয়েছেন, হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। আল্লাহ বলেন তিনি সেই সত্তা যিনি উম্মীদের মধ্য থেকে একজন রসূল প্রেরণ করেছেন, যিনি কি করবেন, ইয়াতলু আলাইহিম আয়াতি, তার সম্প্রদায়ের কাছে যাওয়ার পরে, তার উম্মতের কাছে যাওয়ার পরে আল্লাহর নাজিলকৃত আয়াতগুলো তেলাওয়াত করবেন। ওয়া ইউযাক্কিহিম, তার উম্মতের আত্মাগুলোকে পরিশুদ্ধ করবেন। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, নবীর দায়িত্ব নবী উম্মতকে কিতাব শিখাবেন, ওয়াল হিকমা, সুন্নাহ শিখাবেন। তো নবী যে দায়িত্বগুলো নিয়ে এসেছেন, যে চারটা দায়িত্ব, তেলাওয়াতে কোরআন, তাজকিয়াতুন নফস, আত্মশুদ্ধি, নবী যে দায়িত্ব নিয়ে এসেছেন, তালিমে কোরআন, নবী যে দায়িত্ব নিয়ে এসেছেন, তালিমে হিকমা, হিকমত শিক্ষা দেওয়া, এই চারটা বৈশিষ্ট্য, এই চারটা গুণ নবী যেমন পালন করেছেন, নবীর অনুপস্থিতিতে সেই দায়িত্বগুলো পালন করা, সেই ভীষণ মিশনগুলো এগিয়ে নিয়ে যাওয়া উলামায়ে কেরামের দায়িত্ব। মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে দুটি জিনিস দিয়ে সৃষ্টি করেছেন, দুটি জিনিসের সমন্বয়ে সৃষ্টি করেছেন। একটি হলো দেহ, আরেকটি হলো রূহ। দেহ ছাড়া এই রূহ যেমন আমাদের জন্য কোনো উপকারী নয়, বা আমরা যেমন এই রূহকে দেখতে পাই না, এই রূহ ছাড়াও এই দেহটাও আমরা মানুষ বলি না, বরং এটাকে লাশ বলে ফেলি। তো আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে দুটা জিনিসের সমন্বয়ে সৃষ্টি করেছেন, একটা হলো দেহ, আরেকটা হলো রূহ। আল্লাহ রাব্বুল আলামিন এই দুটা জিনিস দেওয়ার পরে আল্লাহ তাআলা জানেন মানুষের দেহের মাঝে অসুস্থতা দেখা দেবে, বিভিন্ন রোগ বিমার দেখা দেবে, মানুষের আত্মার মাঝে বিভিন্ন রোগ বিমার দেখা দেবে। তাই মহান রব্বুল আলামিন পৃথিবীতে দুই ধরনের চিকিৎসক পাঠালেন। এক ধরনের চিকিৎসক হলো যারা মানুষের দেহের চিকিৎসা করে, আরেক ধরনের চিকিৎসক হলো যারা মানুষের রূহের চিকিৎসা করে। যারা রূহের চিকিৎসা করেন, যারা আত্মার চিকিৎসা করেন, আত্মার মাঝে যে রোগ হয়, হিংসা, বিদ্বেষ, কিনা, কপটতা, শত্রুতা, কুফরি, মাসিয়াত প্রেম, গুনাহের প্রেম, গুনাহ করতে ভালো লাগে, এই যে অন্তরের ভিতরে একটা রোগ, টেলিভিশন দেখতে ভালো লাগে, নাটক নোবেল দেখতে ভালো লাগে, নামাজের কথা শুনলে ভালো লাগে না, মাহফিলের কথা শুনলে ভালো লাগে না, তাফসীরের কথা শুনলে ভালো লাগে না, যদি বলা হয় যাত্রাপালা হবে, যদি বলা হয় কনসার্ট হবে, সেটাতে যেতে রাজি আছে। এই যে একটা রোগ, এই রোগের ট্রিটমেন্ট, এই রোগের ট্রিটমেন্ট স্বরূপ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে দিয়েছেন। আর ট্রিটমেন্ট করাবার জন্যে ডাক্তার হিসাবে নবীদেরকে এবং তাদের ওয়ারিস উলামাদেরকে পাঠিয়েছেন। দেহের রোগ হলে, জ্বর হলে, ক্যান্সার হলে, পেট ব্যথা হলে, মাথা ব্যথা হলে,
আমি যেমন ডাক্তারের শরণাপন্ন হই, আমাকে ডাক্তারের কাছে যেতে হয়, ঠিক তেমনিভাবে আমার আত্মার যখন রোগ দেখা দেবে, আমি কোরআন তেলাওয়াত পারি না, এটা আত্মার রোগ। আমি নামাজ পড়তে পারি না, এটা আত্মার রোগ। আমার কোরআন তেলাওয়াত করতে ভালো লাগে না, এটা আত্মার রোগ। আমার পর্দা করতে ভালো লাগে না, এটা আত্মার রোগ। আমার দিন মানতে ভালো লাগে না, আত্মার রোগ। এই রোগের চিকিৎসার জন্য কোরআনের কাছে আসতে হবে। কোরআনের বিদ্যায় যারা বিদ্যান্বিত আলেমদের কাছে আসতে হবে। এই আলেমরা হলেন কোরআন হাদিসের আলোকে রূহের চিকিৎসক। তো মুহতারাম হাজরিন, যে কথাটা আমি বলতেছিলাম, যে বিষয়টা আমি উপস্থাপন করেছি, যে উলামায়ে কেরাম আমাদের সমাজের জন্য কতটা জরুরি। আমার দেহের জন্য চিকিৎসকের যেমন জরুরি, আমার দেহের জন্য একজন ডাক্তার যেমন, দেহের রোগের জন্য ডাক্তার যেমন আমার জরুরি, ডাক্তারের দেওয়া প্রেসক্রিপশন অনুযায়ী আমার যেমন জীবন যাপন করা জরুরি, ঠিক তেমনিভাবে আমার আত্মার রোগকে সরাবার জন্যে, আমার আত্মার রোগকে দূরীভূত করবার জন্যে, আমার নিজেকে পরিশুদ্ধ করবার জন্যে একজন আলেম ততটা আমাদের কাছে জরুরি। কিন্তু আফসোস আর দুঃখ, এই আলেমদেরকে আমরা মূল্যায়ন করি না বা ভালোবাসতে জানি না। অথচ রসুল হাদিসে বলেন, আল্লাহর নবী হাদিসে পাকে ইরশাদ করেন, হে আমার উম্মতেরা, তোমাদের জন্য 4টা কাজ আমি লাজিম করে গেলাম। কয়টা কাজ লাজিম করেছেন? 4টা কাজ। আল্লাহর নবী বলেন, হে আমার উম্মতেরা, আমি তোমাদের জন্য 4টা কাজ লাজিম করে গেলাম। 1 নম্বর কাজ হলো কুন আলিমান, তুমি আলেম হয়ে যাও। 1 নম্বর কাজ হলো তুমি আলেম হয়ে যাও। এরপরে নবী বলেন, তুমি আলেম হতে পারো নাই, সময় নাই, সুযোগ নাই। নবী বলেন, কুন মুতাআল্লিমান, তুমি ছাত্র হয়ে যাও, আলেমের ছাত্র হয়ে যাও। আলেম থেকে সবক গ্রহণ করো, আলেম থেকে জীবনযাপন কিভাবে করবা শিক্ষা নাও। ছাত্র হবার সুযোগ তোমার নাই। তুমি দুনিয়া নিয়ে এত ব্যস্ত, তুমি দুনিয়া নিয়ে এতটা পীড়িত হয়ে গেছো, তোমার কাছে দুনিয়াই আসল মনে হচ্ছে, এই জন্য ছাত্র হবার সুযোগ তোমার নাই। তুমি দিন রাত 24 ঘন্টা দুনিয়ার পিছে মেহনত করো, অথচ আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দুনিয়ার জন্য পাঠান নাই, দুনিয়াতে দুনিয়া কামাই করবার জন্য পাঠান নাই। আল্লাহ মানুষকে দুনিয়াতে পাঠাইছেন ইবাদতের জন্য। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ও আমার বান্দারা, ও দুনিয়ার মানুষেরা, আমি মানব আর দানবকে কেবলমাত্র আমার ইবাদত করবার জন্য সৃষ্টি করেছি। মানব আর দানবকে আল্লাহ রাব্বুল আলামিন কেবলমাত্র তার ইবাদতের জন্য সৃষ্টি করেছে। আর আমরা দুনিয়াতে এসেছি, আমাদের ভীষণ বানিয়ে নিয়েছি, আমার একটা 5তলা বাড়ি বানাতে হবে। আমি আমার মিশন বানিয়ে নিয়েছি, আমার সন্তানের জন্য বিশাল বিশাল জায়গির রেখে যেতে হবে। আর এই জায়গির বানাতে গিয়ে, এই বাড়ি বানাতে গিয়ে, সন্তানের ভবিষ্যৎ উজ্জ্বল করতে গিয়ে আমি সুদ খাচ্ছি, আমি দুর্নীতি করছি, আমি অনিয়ম করছি, আমি ডাকাতি করছি, আমি দুর্নীতি করছি। সবগুলো কেন করছি? দুনিয়ার জিন্দেগিকে সুন্দর করবার জন্য, দুনিয়ার জিন্দেগিকে আসল মনে করি বিদায়। যদি আমি দুনিয়ার জিন্দেগিকে আসল মনে না করতাম, যদি আমি দুনিয়ার জিন্দেগিকে পরকালের জন্য একটা কর্মক্ষেত্র মনে করতাম, আমাদের দেশের প্রবাসীরা যেমন প্রবাস জীবনকে আসল জীবন মনে করে না, আমাদের দেশের প্রবাসীরা যেমন প্রবাস জীবনে থাকে শুধুমাত্র এই জন্যে যে 10টা বছর 20টা বছর প্রবাস জীবন থেকে বাকি 30-50টা বছর নিজের এলাকায় নিজের দেশে সুখে শান্তিতে থাকবো। প্রবাসী যেমন প্রবাসে কাজের মাঝে মনোযোগ দেয়, যে আমি যত বেশি কাজ করব, যত বেশি ডিউটি পালন করব, তত বেশি আমার দেশের বাড়ির অবস্থা সুন্দর হবে, তত বেশি আমার বিল্ডিং হবে, তত বেশি আমার অর্থনৈতিক শক্তি অর্জন হবে। ঠিক তেমনিভাবে বন্ধুরা, দুনিয়াতে আপনি যত নামাজ পড়বেন, দুনিয়াতে আপনি যত আল্লাহর গোলামি করবেন, দুনিয়াতে যত আপনি আল্লাহর প্রেমে পড়বেন, দুনিয়াতে যত আমি আল্লাহর নবীর আশিক হবেন, ততটুকু আপনার আখিরাত মজবুত হবে, ততটুকু আপনার আখিরাতের জিন্দেগি সুন্দর হবে। তো মুহতারাম হাজিরিন, বলতেছিলাম আল্লাহর নবী বলেন যে
হে আমার উম্মত, হে আমার উম্মতেরা, তোমাদের কাজ চারটা। এক নম্বর কাজ, তুমি আলেম হও। আলেম হতে পারো নাই, আলেমের ছাত্র হয়ে যাও, মুতাআল্লিমান হয়ে যাও, আলেম থেকে সবক গ্রহণ করো। সেইটা থেকেই বললাম যে আলেমের ছাত্র হব কিভাবে? আমি তো দুনিয়ার জিন্দেগিকে আসল জিন্দেগি মনে করি, অথচ আমি দেখি না। আমার চোখের সামনে আমার বাবা চলে গেছে, আমার চোখের সামনে আমার মা চলে গেছে, আমার চোখের সামনে আমার দাদা চলে গেছে, আমার দাদি চলে গেছে, আমার সন্তান চলে গেছে, আমার ভাই চলে গেছে, আমার বোন চলে গেছে, আমাকেও চলে যেতে হবে। দুনিয়ার এই সামান্য জিন্দেগিতে আমি যদি একটা খাট ছাড়া থাকতে না পারি, এই দুনিয়ার এই সামান্য জিন্দেগিতে আমি যদি পোশাক ছাড়া থাকতে না পারি, দুনিয়ার এই সামান্য ঠান্ডা নিবারণের জন্যে শীতের পোশাক ছাড়া যদি আমি থাকতে না পারি, ও মা ও বোনেরা, ও মুসলমানের সন্তানেরা, একটু কল্পনা করেন কবরের জিন্দেগি, কবরের জিন্দেগি, কবরের জিন্দেগি। যে কবর দৈনিক আমাকে আপনাকে 70 বার ডাকে, যে কবর দৈনিক আমাকে আপনাকে 70 বার ডাকে, সেই কবরের জিন্দেগি যেখানে বিছানাটা মাটির হবে, যেখানে আমার সাথে আমার সন্তান থাকবে না, যেখানে আপনার সাথে আপনার ভাই থাকবে না, যেখানে আপনার সাথে আপনার বন্ধু থাকবে না, যেখানে আপনার সাথে আপনার বাবাও যাবে না, যেই কবরে আপনার সাথে আপনার মাও যাবে না, সেই কবরে আপনাকে থাকতে হবে। তো সেই কবরে তো অন্ধকার আর অন্ধকার। সেই অন্ধকার কবরটাকে, সেই অন্ধকার কবরটাকে আলোকিত করবার জন্যে নামাজের দরকার, সেই অন্ধকার কবরটাকে আলোকিত করবার জন্যে রোজার দরকার, সেই অন্ধকার কবরটাকে আলোকিত করবার জন্যে, আরামদায়ক করবার জন্যে তেলাওয়াতে কোরআন দরকার। কিন্তু আমরা ছেড়ে দিয়েছি, আমরা মনে করেছি দুনিয়াটা আসল, পরকালটা নকল, আমরা তো এটা দেখি না। অথচ রসুল বলেন, হে আমার উম্মতেরা, কুম ফিদ দুনিয়া কান্নাকা গরীব আও আবিরু সাবিল। হে আমার উম্মতেরা, দুনিয়াতে তুমি এমনভাবে বসবাস করো যেমন তুমি প্রবাসী, তুমি এমনভাবে বসবাস করো যেমন তুমি একজন পথিক। পথিক তার চলার পথে বিশাল কোনো প্রাসাদ করে না, তার সফরের পথ অতিক্রম করবার জন্য ভারী কোনো বোঝা নেয় না, কারণ এই সফর তার জন্য অত্যন্ত কষ্টদায়ক হয়ে যাবে। ঠিক তেমনিভাবে ও দুনিয়ার মা ও বোনেরা, ও দুনিয়ার মানুষেরা, আমরা হলাম আখিরাতের মুসাফির, আমরা কবরের মুসাফির। আমাদেরকে, আমাদের মঞ্জিল কবর, আমাদের মঞ্জিল হাসর, আমাদের দুনিয়াটা আসল ঠিকানা না। অতএব দুনিয়াকে মূল মাকসাদ বানাবেন না, দুনিয়াকে মূল মাকসাদ বানাবেন না। দুনিয়াকে যদি মূল জিন্দেগি মনে করেন, দুনিয়াকে যদি প্রকৃত জিন্দেগি মনে করেন, মনে যদি করেন দুনিয়ার পরে আর কোনো জীবন নাই, তাহলেই পরে আপনার দ্বারা আল্লাহর নাফরমানি সম্ভব, তাহলেই পরে আপনার দ্বারা সুদ খাওয়া সম্ভব, তাহলেই পরে আপনার দ্বারায় আল্লাহ তাআলার গুনাহ করবার, আল্লাহ তাআলার অবাধ্যতা করবার সাহস আপনার জাগ্রত হয়। শুধুমাত্র এই কারণে যে এই দুনিয়ার জিন্দেগিটা আপনার জন্য আসল জিন্দেগি, আপনি এটা মনে করেন। পরকালীন জিন্দেগির প্রতি আপনার ইয়াকিন নাই, দুর্বল দুর্বল দুর্বল, ইয়াকিনটা একেবারে দুর্বল, ইয়াকিন একেবারে দুর্বল, ইয়াকিন একেবারে দুর্বল। এই জন্যই আপনার দ্বারা গুনাহ হয়, এই জন্যই আপনি পর্দা করেন না, এই জন্যই আপনি সুদ খাওয়ার সময় ভয় পান না, এই জন্যই অন্যের জমি দখল করবার সময় আপনি ভয় পান না, কারণ আপনি তো আল্লাহর দরবারে দাঁড়াতে হবে সেটা বিশ্বাস করেন না। বিশ্বাস করলেও সেই বিশ্বাসটা একেবারে দুর্বল। তো মুহতারাম হাজরিন, বলতেছিলাম আল্লাহর নবী বলেছেন উম্মতের জন্য 4টা কাজ জরুরি। 2 নম্বর কাজ হলো আলেমের ছাত্র হওয়া। যদি কেউ আলেম না হতে পারে, আলেম হওয়ার সুযোগ নাই, আলেমের ছাত্র হওয়ার সুযোগ নাই, তাহলে এই উম্মতের প্রতি আল্লাহর নবীর নির্দেশ, মুঈনান, হে আমার উম্মত, তুমি মুঈন হয়ে যাও, আলেমের সাহায্যকারী হয়ে যাও। আলেম মাদ্রাসা করতেছে, আলেম মসজিদ করতেছে, আলেম মাহফিল করতেছে, আলেম তোমাকে রাস্তায়, দ্বীনের রাস্তায় ডাকতেছে, তার ডাকে সাড়া দাও, তাকে সাহায্যকারী হয়ে যাও। আলেমে হতে পারলাম না, আলেমের ছাত্র হতে পারলাম না, কিন্তু আলেমকে যদি আমি সাহায্যও করতে না পারি, তাহলে তো আল্লাহর রসুল আমাকে আপনাকে যেটা নির্দেশ দিয়েছেন সেই নির্দেশ আমার আপনার লঙ্ঘন হচ্ছে। আলেমকে সাহায্য করা, আমি যদি আলেম না হয়ে থাকি, এটা আমার জন্য জরুরি। আলেমকে আলেমের জন্য সাহায্য করাও জরুরি, আর আমি যদি গাইরে আলেম হয় তাহলে তো আরও বেশি জরুরি। আলেমকে দ্বীনি কাজে পরিচালনা করা,
আলেমকে দ্বীনি কাজে সহযোগিতা করা, মাদ্রাসা প্রতিষ্ঠায় সহযোগিতা করা, দিন দাওয়াতে সহযোগিতা করা, এটা আমার আপনার দায়িত্ব। এই জন্য আল্লাহ নবী বলেন, ও উম্মত, তুমি আলেম হতে পারো নাই, আলেমের ছাত্র হতে পারো নাই, তাহলে মুঈন হয়ে যাও, আলেমের সাহায্যকারী হয়ে যাও। আলেমের মুঈন হতে পারো নাই, আলেমের সাহায্যকারী হতে পারো নাই, তাহলে তোমার জন্য চতুর্থ অপশন মুহিব্বান। মুহিব্বান মুহিব্বান, তুমি দূরে আসো, তুমি বাড়িতে নাই, তুমি এলাকায় নাই, তুমি আলেমের কাছে মাদ্রাসায় নাই, মাহফিলে নাই, তাহলে আলেমকে ভালোবাসো, আলেমকে ভালোবাসো, আলেমকে ভালোবাসো। আলেমকে ভালোবাসা এর ফজিলত কি? হাদিস শরীফে এসেছে, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে যে আমার যে উম্মত, যার সাথে তার ভালোবাসা হবে তার সাথে তার হাসর হবে। আল মারউ মা মান আহাব্বা, যার সাথে তার মহব্বত হবে তার সাথে তার হাসর হবে। যদি কারো মহব্বত হয় ফেরাউনের সাথে, যদি কারো মহব্বত হয় হামানের সাথে, যদি কারো মহব্বত হয় আবু জাহেলের সাথে, যদি কারো মহব্বত হয় কোনো নায়ক গায়কের সাথে, যদি কারো মহব্বত হয় কোনো দুর্নীতিবাজ সুদখোরের সাথে, আল্লাহর নবী বলেন হাসরটা তার সাথে হবে। আর যদি কারো ভালোবাসা কোনো আল্লাহওয়ালার সাথে হয়, আর যদি কারো ভালোবাসা কোনো আলেমের সাথে হয়, আল্লাহর নবী বলেন সে আলেম না হোক, সে আলেমের ছাত্র না হোক, সে আলেমকে সাহায্য করতে না পারো, কিন্তু সে তো আলেমকে ভালোবাসতো, এই জন্য তার হাসরটা আলেমের সাথে হবে। বলেন সুবহানাল্লাহ। তো মুহতারাম হাজরিন, উম্মতকে আল্লাহ নবী 4টা দায়িত্ব দিয়েছে। 4টা দায়িত্ব দেওয়ার পরে আল্লাহ নবী এখানে শেষ করেন নাই। তারপরে আল্লাহ নবী বলেন, হে আমার উম্মতেরা, ফালা তাকুন খামিসান, ফালা তাকুন খামিসান, হে আমার উম্মতেরা, তুমি 4র্থ স্তর পার হইয়া 5ম স্তরে যাও না। আলেমকে আলেম হতে পারো নাই, আলেমের ছাত্র হও নাই, আলেমকে সাহায্যকারীও নয়, আলেমকে মহব্বতকারীও হতে পারো নাই, তাহলে তুমি 5ম স্তরে যাইও না, অর্থাৎ আলেমের সাথে শত্রুতা পোষণ করিও না। আলেমের সাথে ভালোবাসা রাখো। আলেমের সাথে যদি শত্রুতা পোষণ করো, আমি বলি না, আল্লাহর নবী বলতেছেন, হে আমার উম্মতেরা, ধ্বংস হয়ে যাওয়া। মসজিদের ইমামের সাথে শত্রুতা, মাদ্রাসার মুহতামিমের সাথে শত্রুতা, কোনো কারণ নাই, শুধু কারণ তাকে দেখতে পারি না। আপনার দেখতে না পারাটাই তার সাথে শত্রুতা করবেন। তো আল্লাহর নবীর ওয়াইদ শুনেন, আল্লাহর নবীর সতর্কবাণী শুনেন। আমি আবু সাঈদের কথা নয়, আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলে গেছেন, দুনিয়ার কোনো মানুষ যদি আলেমের সাথে শত্রুতা করে, ফাতাহলিক, সে ধ্বংস হয়ে যাবে, সে ধ্বংস হয়ে যাবে। 15 বৎসর আলেম ওলামাকে, 15টি বৎসর আলেম ওলামাকে বিনা অপরাধে জেলবন্দি করে রেখেছিল, কারাবন্দি করে রেখেছিল, মানুষের উপর নির্মম নির্যাতন করেছিল, নির্মমভাবে আলেম ওলামাদেরকে শহীদ করেছিল। আল্লাহ রাব্বুল আলামিন কল্পনাও করি নাই নিজের চোখে এত বড় জালেমের পরিণতি দেখতে পাবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই আলেম বিদ্বেষী, দিন বিদ্বেষীর পরিণতি দেখায়া দিলেন। নিজের রান্না করা দুপুরের খাবারও খেয়ে যেতে পারেন নাই, গাট্টি নিয়ে বিমান যোগে দেশ থেকে পালাতে বাধ্য হয়েছে। ঠিক কেন? ওই যে আল্লাহর নবী বলেছেন, ফালা তাকুন খামিসান ওয়ালা তাকুন খামিসান ফাতাহলিক, 5ম স্তরের হইও না, আলেমের সাথে শত্রুতা রাখিও না, ফাতাহলিক, ধ্বংস হয়ে যাবা, ধ্বংস হয়ে যাবা। তুমি মনে করতেছো মসজিদের ইমামের বিরুদ্ধে কথা বলতেছি, মসজিদের খতিবের বিরুদ্ধে কথা বলতেছি, মাদ্রাসার মুহতামিমের বিরুদ্ধে কথা বলতেছি, কই আমার কি হবে? জেনে রাখো, আল্লাহ ছাড় দেন, ছেড়ে দেন না। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর নবী বলেছেন, হাবিবুল্লাহ বলেছেন যে কোরআনে কারীমে আল্লাহ ইরশাদ করেছেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, যে তোমার রবের ধরা অত্যন্ত শক্ত ধরা। ফেরাউন জুলুম করতে করতে শেষ সীমানায় উপনীত হয়েছিল।
কতটুকু চূড়ান্ত পর্যায়ে গিয়েছিল? ইউযাব্বিহুনা আবনাহুম ওয়া ইস্তাহয়ুনা নিসাআহুম। বনি ইসরাইলের ছেলে সন্তানদেরকে জবাই শুরু করে দিয়েছে, বনি ইসরাইলের মেয়ে সন্তানদেরকে দাসী বানানো শুরু করেছে। আল্লাহ রাব্বুল আলামিন এই জালেম 400 বছর ক্ষমতায় ছিল, 400 বছরের পরে তাকে তার সেনাবাহিনী সহকারে আল্লাহ রাব্বুল আলামিন নীল নদে ডুবিয়ে ডুবিয়ে তাকে ইঁদুরের মতো পানি খেতে খেতে পেট ফুলে তার ইন্তেকাল হয়েছে, তার করুণ পরিণতি হয়েছে, যার লাশ এখনো মিশরের জাদুঘরে রয়েছে। যখন নদীতে নীল নদী ডুবা শুরু করলো, তখন সে আল্লাহর কাছে বলা শুরু করলো, আমানতু বিল্লাহিল্লাযী, আমি ওই ইলাহের প্রতি ঈমান আনলাম যাকে ছাড়া আর কোনো ইলাহ নাই। আমানাত বিহি বনু ইসরাইল, যার প্রতি বনি ইসরাইল ঈমান এনেছে আমি তার প্রতি ঈমান আনলাম। এইভাবে ঘোষণা দিচ্ছিল আর বলতেছিল ওয়ানা মিনাল মুসলিমিন, আরে আমি তো মুসলমান হই, আমি তো মুসলমান হই, আমি তো অন্তর দিয়ে আল্লাহকে বিশ্বাস করতাম, আমি মনে মনে বিশ্বাস করতাম, প্রকাশ্যে আল্লাহর নাফরমানি করলেও মনে মনে আল্লাহর সাথে আমার বিশ্বাস ছিল। তাই সে বলতো ওয়ানা মিনাল মুসলিমিন, আমি তো মুসলমান, আমি তো মুসলমান। কিন্তু আল্লাহ বললেন না না, আল আন আকাদ আসাইতা মিন ক্বাবলু, এখন একটু আগেই তো আমার নাফরমানি করলা, আমার প্রেরিত রাসূল ফেরাউনকে মূসাকে মারবার জন্যে, তার অনুসারী বনি ইসরাইলকে হত্যা করবার জন্যে তুমি একটু আগেই তো সেনাবাহিনী নিয়ে আসলা, আর এখন বলতেছো আনা মিনাল মুসলিমিন। দেরি হয়ে গেছে ফেরাউন, দেরি হয়ে গেছে, এখন আর কাজ হবে না। বরং ওয়াকুনতা মিনাল মুফসিদিন, তুমি মুসলমান ছিল না, সমাজে শান্তি প্রতিষ্ঠাকারী ছিল না, তুমি বরং সমাজের সবচাইতে বড় ফিতনা সৃষ্টিকারী একজন। ঠিক আজকে আমেরিকা, আজকে পশ্চিমা বিশ্ব, আজকে কুফরি মিল্লাত মুসলমান নিধনে হোলি খেলা শুরু করেছে আর বলছে আমরা সন্ত্রাস নির্মূল করছি। আসলে এরা সন্ত্রাস নির্মূল করছে না, এরা এই সমাজটাকে, ইসলামটাকে ধ্বংস করবার জন্য উঠে পড়ে লেগেছে। এই জন্য মুসলমানেরা ও আমার মা বোনেরা, নিজেরা জাগ্রত হন। একজন মা যদি জাগ্রত হয়ে যায়, একজন মা যদি ঈমানওয়ালা হয়ে যায়, ঘর ঈমানওয়ালা হয়ে যাবে। একজন মা যদি নামাজওয়ালা হয়ে যায়, ঘর নামাজওয়ালা হয়ে যাবে। একজন মা যদি সত্যবাদী হয়ে যায়, এই ঘর সত্যবাদী হয়ে যাবে। এই ঘরের মাঝে আল্লাহর রহমত নাজিল হবে। এই জন্য আমি মা বোনদের প্রতি উদাত্ত আহ্বান রাখবো, কোনো কিছুর দিকে তাকানোর দরকার নাই, ইসলামের উপর চলেন, কোরআনকে নিজের পাথেয় বানায় নেন, কোরআনকে নিজের সম্বল বানায় নেন। কোরআনই হলো আসল, আল্লাহর নবীর হাদিস হলো আসল। এই যে আলেমের ফজিলত বর্ণনা করতেছি, এখানে সব আলেমের কথা নয়, আলেম কয়েক শ্রেণীর আছে। আলেম হলেই হবে না, নামে আলেম হলে হবে না। আলেম মানুষ, ইনসান, তার ভুল থাকতে পারে। হুজুর, আপনি যাকে হুজুর বলে ডাকেন, সে একজন মানুষ, সে একজন আদম সন্তান, তার ভুল হতে পারে, সে গুনাহগার। তার গুনাহের কারণে, তার নাফরমানির কারণে, তার ভিন্ন আচরণের কারণে, সমাজ পরিপন্থী আচরণের কারণে কখনোই যেন আপনার জবান থেকে এই কথাটা না বের হয়। আমি উদাত্ত আহ্বান জানাবো এটা বুঝবার জন্যে। এগুলো আমাদের সমাজে রোগ হয়ে বসে গেছে যে হুজুররাই খারাপ। একজন আলেমের একটা আচরণ খারাপ দেখেছে, একজন আলেমের একটা ব্যবহার খারাপ দেখেছে, তার একটা মুআমালা খারাপ দেখেছে, তার একটা আচরণ খারাপ দেখেছে। এখন হৃদয়ে এই বদ্ধমূল, হৃদয়ে ধারণা বদ্ধমূল হয়ে গেছে। এখন মনের ভিতরে যে ধারণা বদ্ধমূল হয়েছে, এটা জবান দিয়ে প্রকাশ পাচ্ছে, আলেমরাই খারাপ, এই হুজুররাই খারাপ, হুজুররাই সব পেছ লাগায়। না মা, এই কথা যে বলবে ঈমান ধ্বংস হয়ে যাবে। হুজুররা এই কথাটা হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত যায় পৌঁছে। একজন ব্যক্তি নির্দিষ্টভাবে অপরাধী হতে পারে, এতে কোনো সন্দেহ নাই, কিন্তু আপনি যখন হুজুররা বলবেন, এই শব্দটা মুহাম্মদুর রাসূলুল্লাহ পর্যন্ত যাবে। কারণ এই হুজুরদের কাতারে মুহাম্মদুর রাসূলুল্লাহও আছে, এই হুজুরদের কাতারে সাহাবীরাও আছে, এই হুজুরদের কাতারে তাবিঈরাও আছে, এই হুজুরদের কাতারে ইমামে আবু হানিফা আছে, ইমামে শাফিঈ আছে, ইমামে মালিক আছে, ইমামে আহমদ ইবনে হাম্বল আছে। আপনি যখন বলবেন হুজুররাই খারাপ, এই পুরা আলেম সমাজের বিরুদ্ধে আপনার অভিযোগ হয়ে যাবে।
আপনার ঈমান খতরনাক হয়ে যাবে, ঈমান ধ্বংসের মুখে পড়ে যাবে। এই জবানটা যেন বের না হয়, এই কথাটা যেন জবান দিয়ে বের না হয় যে হুজুররা খারাপ। আমরা দেখি আমাদের সমাজে কত ড্রাইভার থাকে, তারা মদ খায়, তারা গাঞ্জা খায়, তারা সুদ খায়, তারা জুয়া খেলে। কত ড্রাইভার আছে গাড়ি চালাতে গিয়ে কতবার অ্যাক্সিডেন্ট করেছে। কিন্তু আমরা কি আছি এমন কেউ যে ড্রাইভারের এই দোষ দেখে, ড্রাইভারের এই অপরাধ দেখে, ড্রাইভারের এই ভুল দেখে, ড্রাইভারের কৃত এই গাড়ির অ্যাক্সিডেন্ট দেখে আমরা কি এমন কেউ আছি যে গাড়িতে ওঠা বন্ধ করে দিয়েছি? নাই, আমরা কেউ গাড়িতে ওঠা বন্ধ করি নাই। বরং আমরা আমাদের চোখের সামনে দৈনিক রোড অ্যাক্সিডেন্টে কত মানুষ মারা যাচ্ছে, তারপরেও আমি আপনি আমার আপনার প্রয়োজনেই গাড়িতে উঠতেছি, যানবাহনে উঠতেছি। তখন তো আমরা গাড়ি ছাড়ি না যে ড্রাইভার ভালো না, ড্রাইভার অ্যাক্সিডেন্ট করে, ড্রাইভার মদ খায়, ড্রাইভার জুয়া খেলে, ড্রাইভার অশ্লীল কাজ করে, এই গাড়িতে উঠবো না, পায়ে হেঁটে যাব, এই কথা তো আমি বলি না। বরং এক ড্রাইভারের অপরাধের কারণে সমস্ত ড্রাইভারকে যেমন আমরা পরিহার করি না, গাড়িতে ওঠা যেমন আমরা পরিহার করি না, কোনো এক আলেমের ভুলের কারণে, কোনো এক আলেমের ভুল ত্রুটির কারণে পুরো আলেম সমাজকে এর জন্য দোষারোপ করা যাবে না। বরং আমাকে আপনাকে ইসলামের উপর থাকতে হবে, ইসলামের উপর থাকতে হবে। বরং কোনো সময় আলেম ওলামাদের ভুল ত্রুটিগুলো আমাদের সামনে আসার মাধ্যমে শয়তান ইবলিস আমাদেরকে ইসলাম থেকে সামনে আনার মাধ্যমেই ইসলাম থেকে দূরে সরাইয়া দেয়। এগুলো বুঝতে হবে। কখনো কখনো আলেম ওলামা এরাও মানুষ, ভুল করতেই পারে। এদের এই ভুলটা যখন সামনে আসবে তখন নিজে ইস্তেগফার করব, বলবো আল্লাহ এই আলেমকে হেদায়েত দাও, আয় আল্লাহ এই আলেমের সারা রাত থেকে আপনি আমাদের হেফাজত ফরমান, এই আলেমের যত খাইরিয়ত আছে এগুলো আপনি আমাদের দান করেন। এইভাবে আমরা দোয়া করব। কিন্তু তার সমালোচনা করতে গিয়ে ইসলামের সমালোচনা যেন না হয়, মাদ্রাসা মসজিদের সমালোচনা যেন না হয়, এটা আমাদেরকে বুঝতে হবে। আরেকটা প্রশ্ন আমাদের মাঝে উকি দেয়, হুজুররা এত দল কেন, আমরা কোন দলে যাব, এই হুজুররা ভালো না। এই প্রশ্নগুলো আমাদের সমাজের মানুষের অন্তরে অন্তরে বসে আছে। আমাদের সমাজে কিছু কুচক্রী মহল এগুলো ঘুরে ঘুরে বেড়ায় যে হুজুররা এত দল কেন, কেউ কওমি, কেউ আলিয়া, কেউ ওয়াহাবি, কেউ সুন্নি, কেউ বেদাতি, কেউ তাবলিগি, কেউ খানকাই, কেউ মাযহাবি, কেউ গায়রে মাযহাবি, হুজুররা এত দল কেন, আমরা কোন দলে যাব? অতএব হুজুররা ভালো না, এই ধরনের অভিযোগ আমাদের অনেকের ভিতরে আছে। আমি আপনাদেরকে প্রশ্ন করে রাখতে চাই, আপনি যখন ফার্মেসিতে ওষুধ ক্রয় করতে যান, জ্বরেরই ওষুধ, এই নাপা একটা ওষুধ, বিভিন্ন নামে কয়েকটা কোম্পানি ছাপিয়েছে। আপনি কি একথা বলেন এত ধরনের ওষুধ কেন, আমি ওষুধ খাবো না? একটা জ্বরের ওষুধেই 10 রকম আছে। আপনি তো এটা ভাবলেন না যে এত ওষুধ কেন, আমি ওষুধ খাবো না। বরং আপনি কি করেন, এর চাইতে ভালো এই 10টা ওষুধের মাঝে যেটা ভালো কোম্পানির ওষুধ এটা বাছে নিয়ে আসেন, বা এই কোম্পানির ওষুধটা আমার দাও। আপনি যখন মাছ বাজারে যান, মাছ বাজারে যাওয়ার পরে আপনি যত মাছওয়ালা দেখেন তত আপনি খুশি যে আজকে বাজারে মাছ উঠছে। আপনি এখান থেকে ভালো মাছটা খুঁজে নিয়ে আসেন। এত মাছওয়ালা দেখে আপনার অভিযোগ আসে না যে এত মাছওয়ালা কেন, মাছওয়ালা একজন থাকবে, আমি তার থেকে মাছ কিনে নেব, এখানে 10 জন মাছওয়ালা মাছ নিয়ে বসছে, অতএব আজকে বাজার থেকে মাছ নেব না। এই কথা তো আপনি বলেন না। আপনি বরং কি করেন তখন, খুশি হইয়া যেই মাছটা ভালো, যেই মাছটা কম দামে ভালো পাওয়া যায়, বাছাই কইরা সেই মাছটা কিনে নিয়ে আসেন। আপনি মাছ বাজারে গেলেই মাছ বেশি হইলে খুশি, আপনি ওষুধ বাজারে গেলে বহু কোম্পানির ওষুধ থাকলে আপনি খুশি, আপনি কাপড় বাজারে গেলে বহু জাতের কাপড়, বহু কোম্পানির কাপড় থাকলে আপনি খুশি। শুধুমাত্র আলেম ওলামা ভ্যারাইটিস হলো কেন, এইটা নিয়ে আপনার সারা অভিযোগ। এই হুজুর এত দল কেন, আমরা কোন দলে যাব? হুজুর যদি সঠিক হতো তাহলে এক দলেই তো হতো, এই প্রশ্ন আপনার চলে আসে। অথচ আপনার দায়িত্ব ছিল, আল্লাহর রহমত হয়েছে এত হুজুর আমাদের সমাজে, আমরা এবার দেখব কোন হুজুরটা হকের উপরে আছে, আমি সেই হুজুরের উপর আমল করব, সেই হুজুরের কথা অনুযায়ী চলব। এটা তো আপনার জন্য ভালো ছিল। এই ভালো কাজটাকে দোষারোপ করতেছে কিছু মাথা মোটা বিভিন্ন রাজনৈতিক দল করে আলেম ওলামাদের এই ধরনের ফেরকা নিয়ে, মাযহাব নিয়ে, আলেম ওলামাদের এই সমস্ত তাফরিকাত নিয়ে প্রশ্ন তোলে।
অথচ এই যে প্রশ্নগুলো আপনাদের মনে অনেকের মনে থাকে, এগুলো আজকের উত্তর শিখে নেন। মাছ বাজারে এত ভ্যারাইটি থাকার পরেও আমরা খুশি, সেখানে অভিযোগ নাই। ওষুধ বাজারে এত ভ্যারাইটি থাকার পরেও আমরা খুশি, সেখানে কোনো অভিযোগ নাই। কাপড়ের বাজারে এত ভ্যারাইটি, এত প্রকারভেদ কাপড় থাকার পরে আমরা খুশি, কোনো অভিযোগ নাই। অতএব আলেম ওলামা, মাদ্রাসা, মসজিদ যত বেশি হবে ততই আমরা খুশি। যেখানে বেশি ভালো পাবো, যেখানে যাকে হকের উপর চলতে দেখবো আমরা তার অনুসারী হয়ে যাব, এটা আমাদের জন্য ভালো সৌভাগ্য। হয়তো মাদ্রাসা হুজুর, এত মাদ্রাসা হচ্ছে, কি দরকার ছিল? আরে মিয়া, আপনার জন্য অপশন তৈরি হয়ে গেছে। এবার 10টা মাদ্রাসা আছে, এবার আপনি খুঁজেন কোন মাদ্রাসায় ছাত্রীর পিছনে মেহনত করা হয়, কোন মাদ্রাসায় ছাত্রীটাকে মানুষ বানানো হয়, কোন মাদ্রাসায় ছাত্রীটাকে আল্লাহর সাথে মিলিয়ে দেওয়ার ব্যবস্থা করা হয়। আপনি সুযোগ পেয়ে যাবেন, আপনি সুযোগ পেয়ে যাবেন যে এখন বাছাই কইরা আপনি আলেম, আপনি বাছাই কইরা এখন আপনার সন্তানটাকে সেই মাদ্রাসায় দিতে পারবেন। মাদ্রাসা যদি একটাই হইতো, আপনি যদি সেখানে দিতে বাধ্য হইতেন, ওই মাদ্রাসায় এবার না পড়াইলেও তো আপনি সেখানে বাধ্য হয়ে যেতেন। সেই মাদ্রাসায় পড়ালেখা না হইলেও আপনি দিতে হইতো, যে আমি তো দেওয়ার অপশন নাই, আর বাইরে কোথায় দেব। এখন মাদ্রাসা যত বেশি হয়েছে, আপনার হাতে অপশন চলে আসছে, আপনার হাতে অপশন চলে আসছে যে এখন আপনি বাঁচতে পারতেছেন যে কোন মাদ্রাসা ভালো, কোথায় ছাত্রদেরকে বেশি ভালো পড়ালেখা করা হয়, আমি সেই মাদ্রাসায় আমার সন্তানটাকে ভর্তি করাবো। এটা তো আপনার জন্য অপশন তৈরি হয়েছে, অভিযোগ কেন? এই জন্য মুহতারাম হাজরিন, এই ভুলগুলো শুধরাই নিতে হবে। আলেমদের ব্যাপারে যে ভুল, এই ভুল অপপ্রচার থেকে নিজেকে শুধরাতে হবে। আর যে হাদিসটা তেলাওয়াত করেছি, রসুলের হাদিস, আমাদের 4টা দায়িত্ব। আলেম হতে হবে, না পারলে আলেমের ছাত্র হতে হবে। আলেমের ছাত্র হতে পারি নাই, আলেমকে সাহায্যকারী হতে হবে। আলেমকে সাহায্য করতে পারি নাই, সময় হয় নাই, সুযোগ হয় নাই, অর্থ নাই, তাহলে আলেমকে ভালোবাসতে হবে, মোহাব্বত রাখতে হবে। এই 4 অপশনের বাইরে কোনো মুসলমানের যাওয়ার অধিকার নাই। যদি কোনো মুসলমান যায়, যদি কোনো মুসলমান এই 4 অপশনের বাইরে চলে যায়, আল্লাহর নবী বলেন ফাতাহালিক, এই রূপটা ধ্বংস হয়ে যাবে। হে উম্মত, তুমি ধ্বংস হয়ে যাবা, তুমি ধ্বংস হয়ে যাবা। আর এরকম ধ্বংসের নমুনা আমাদের সামনে আছে, আমরা যুগ যুগ ধরে এগুলো দেখে আসতেছি। আজকে আমাদের সম্মুখে ফ্যাসিস্টের চরিত্র, যারা 15 বছর আলেম ওলামাদের নির্যাতন করেছে, তারা দেশে থাকতে পারে নাই। অতএব তারা যত বড় অপরাধ করেছে তাদের শাস্তি তত বড়। আপনি 1-2 আলেমের সাথে বেয়াদবি করবেন তো আপনার ব্যক্তিগত উপরে হামলা হবে, আপনার উপরে আল্লাহর গজব নাজিল হবে, আপনার সন্তান ধ্বংস হয়ে যাবে, আপনার ব্যবসা ধ্বংস হয়ে যাবে, আপনার উপরে মুসিবত নেমে আসবে। আলেমদের সাথে শত্রুতা বন্ধ করেন, আলেমদের সাথে ভালো ব্যবহার করতে শিখেন, আলেমদেরকে মোহাব্বত করতে শিখেন। আলেমরা হলো ওয়ারাসাতুল আম্বিয়া, নবীদের ওয়ারিস। আলেমদের সাথে শত্রুতা মানে হলো আল্লাহর সাথে, আল্লাহর নবীর সাথে শত্রুতা। আলেমদের সাথে বেঈমানি, এর অর্থ হলো আল্লাহর সাথে বেঈমানি। আলেমদেরকে ধোঁকা দেওয়া, আলেমদেরকে মিথ্যাবাদী বলা, আলেমদের সাথে প্রতারণা করা, এর অর্থ হলো আল্লাহর রসুলের সাথে প্রতারণা করা। এই জন্য মুহতারাম হাজরিন, এই ব্যাপারে আমাদেরকে সতর্ক হওয়া উচিত এবং আমাদের সবাইকে আলেমদেরকে সঙ্গে নিয়ে আমাদের সবাইকে আমাদের জীবনযাপন, সমাজ জীবন পরিচালনা করবার উচিত। আজকে দাওয়াত ও তাবলীগের মাঝে যে সমস্যা দেখা দিয়েছে, যে একদল বের হয়েছে যারা বলে আলেমের প্রয়োজন নাই, তারা নিজেরাই মনে করে 3 চিল্লা দিলে, 1 চিল্লা দিলে, 1 সাল দিলেই এবার দিন বোঝা তাদের জন্য সহজ হয়ে গেছে, দিনের উপর চলা সহজ হয়ে গেছে, এবার তারা আলেমকে নাথিং করতেছে। আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই, একটা নার্স তার জীবনের 40টা বছর যদি একটা হসপিটালে নার্সিং করে, তারপরেও কি সে ডাক্তার হতে পারবে? সে ডাক্তার হতে পারবে না। সারা জিন্দেগি ভর যদি দুনিয়ার কোনো মানুষ তাবলীগে গায়ে দেয়, তারপরও সে একজন আলেমের পশম পরিমাণ হতে পারবে না। একটা নার্স যেমন 40 বছর নার্সিং করলেও সে ডাক্তার হতে পারে না। একটা হেল্পার 40 বছর হেল্পারি করলেও যেমন সে ড্রাইভার হতে পারে না, একজন তেমনিভাবে আলেম যারা হবে তাদের সাথে আমি তাবলীগ করে, খানকাহ করে আলেম হওয়া যায় না, বরং ইসলামের উপর চলাটা সহজ হতে পারে। এই জন্য আলেম ওলামা, এদেরকে ভালোবাসা, এদের সঙ্গে থাকা, এটাই হবে আমাদের জন্য অত্যন্ত বুদ্ধিমানের কাজ। আল্লাহ তাআলা আমাদের জীবনটা এই মাদ্রাসা মসজিদকে সাথে নিয়ে, আলেম ওলামাকে সাথে নিয়ে চলবার, মোহাব্বত করে চলবার, তাদেরকে সাহায্যকারী হয়ে চলবার তৌফিক দান করুক, আমিন। ওয়া আখির